তারপর তোমাকে মন্দিরে নিয়ে যাবো। আমি কি বলি, এখন ঠাকুর পুজো করছে তো, পুজো করতে আমরা প্রসাদ নিয়ে আসবো, যে মন্দিরে যাবো, প্রসাদটা নিয়ে আসবো তো। এখানে কি সুন্দর হাওয়া গো। আমার কথাটা শোনো আগে, আমি ঝট করে মাছটা আনি, নাহলে মাছ পাবো না। হ্যাঁ বাবা চলে আসো, দেখি তোমার জন্য দেখি কি মাছ পাবে। আমি ঝট করে নিয়ে আসি। ডিম সিদ্ধ খাবো, ডিম সিদ্ধ। আসো আসো, আমরা ডিম সিদ্ধ খাবো, আসো। আর ছেলেকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তো। গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে বলো শুনু। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে একটা নতুন জিনিস দেখাবো, যারা মাটির উনুনে রান্না করে তাদের জন্য পারফেক্ট একটা জিনিস। কি করলে মাটির হাঁড়ি, এই মাটির হাঁড়ি বলছি, হাঁড়িতে কালি পড়বে না, প্রসেস। এই যে হাঁড়িটাতে আচ্ছা করে সরষের তেল বুলানো হয়ে গেছে, দিয়ে এবার এই প্লাস্টিকটাকে হাঁড়ির মধ্যে পড়ে দেওয়া হচ্ছে। প্লাস্টিকটা একটু অবশ্য হাঁড়ির মাপে নিতে হবে, ছোট প্লাস্টিক নিলে হবে না, যাতে হাঁড়িতে ঢুকে সেরকম নিতে হবে। এই যে দেখো একদম টাইট ফিটিং হয়ে গেল। এবার এই হাঁড়িতে রান্না করা হবে। এই যে বসিয়ে দেওয়া হলো, এবার রান্না করার পর তারপরে আবার দেখানো হবে কি হলো ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, নাইট্রোজেন সমৃদ্ধ। এই যে এটা হচ্ছে ধনচি গাছ। কই গো বড় গাছ? এই গাছের পাতাগুলো সব বন্ধ হয়ে যায় সূর্য ডুবলে। ওই যে এই যে এইগুলো হচ্ছে ধনচি গাছ, এগুলো সূর্য ডুবলে পাতাগুলো সব মরে যায় লজ্জাপতি গাছের মতো। এটা কি গাছ গো? লেবু গাছ? কি লেবু? ট্যাপা লেবু বলছে, গোল গোল পাতি লেবুর মতো, মানে গোল গোল তো। তো এই যে দেখো ফুগলা এখন জল খাচ্ছে। এইটা হচ্ছে আইসক্রিমের কাপ, সেটা এখন ফুগলার চা খাওয়ার কাপ হয়ে গেছে, জল খাওয়ার কাপ হয়ে গেছে। আর আমি এই যে এখন খাবো এই যে আন্ডা সিদ্ধ। ফুগলা খাবা একটু বাবা? কারণ ওকে না দিয়ে তো আমি তো কিছু খেতে পারি না, তাই তো বাবা? গরম প্রচন্ড ঠান্ডা লেগেছে, মা বলে ডিম সিদ্ধ খাও। যা গরম ঠান্ডা হবো। চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, জানি তো ওটা ভেঙে যাবে। আর ওই যে ময়া মাছ। তো ওই যে মা মাছ বাছতে শুরু করে দিয়েছে, আর ওদিক থেকে মামি হাঁক মারছে, তার কারণ হচ্ছে মামির ভাত হয়ে গেছে। তো চলো যাই গিয়ে দেখি কেসটা কি হলো। এই যে হাঁড়ি, এবার প্লাস্টিক খুলো মামি। দেখো প্লাস্টিকটা পড়েও নি, কিচ্ছু হয়নি, শুধু কালি হয়ে গেছে। এই যে প্লাস্টিকটা এখন খুলে দিচ্ছে। এবার হাঁড়িতে ভাত বসাবে। ইউনিক প্রসেস, হাঁড়ি কালি হবে না, রান্না হয়ে যাবে। ওই যে তো ওই যে দেখো এখন দিয়েছি ফুগলিকে দুধ। এই যে ফুগলি, ঠিক করেছো। তো এই যে ফুগলি এখন দুধ খাচ্ছে। এখন বাজে ওই 9:45 মতো। খেয়ে নাও হ্যাঁ, খেয়ে নাও বড় বড় বাইট নাও, সাথে খাও। তো এই যে শুনুকে আমার খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর আমার বিভৎস শরীর খারাপ আজকে, ভাবতেও পারছি না আমি। আমার এই সাইড পুরো যন্ত্রণা করছে রীতিমতো, চোখ টুক সব কান টান দিয়ে সব যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে এমন অবস্থা আমার। আর দেখো ওই চোখটা কী বিভৎস লাল হয়ে আছে, দেখো পুরো লাল টাল হয়ে আছে চোখ, মানে ফোনে অত বোঝা যাচ্ছে না। তখন আমি ফুগুলিকে ঘুম দেবো, তার সাথে আমি নিজেও ঘুমাবো। হ্যাঁ চল ফুগুলি চল দরজাটাকে লাগিয়ে দিই, আমাদের ভাঙাচোরা বাড়ি, ভাঙাচোরা দরজা। তো এই যে দেখো ঠিক কখন আমি ঘুমিয়েছিলাম আর এতক্ষণে উঠলাম, এখন বাজে 3টে। সকাল থেকে কিচ্ছু খাইনি, এত খিদে পেয়ে গেছে বলার নাই। তো একবার জেগেছিলাম, তো আবার ঘুমিয়ে গেছি, তখনই বুঝেছি যে আমার খিদে পেয়েছে। তো ঘুম থেকে করে দেখছি 3টে বাজে। আর রান্না হচ্ছে আজকে কলমির শাক ভাজা, ময়া মাছ আলু পটল দিয়ে, আর লাউ চিংড়ি। তো ওষুধ খাবো ভাত টাত খেয়ে উঠে। আর কত ওষুধ দিয়েছে, ওষুধ অনেকক্ষণ আগে বাবা নিয়ে এসেছে, আমার এতক্ষণে একবার খাওয়া উচিত ছিল, কিন্তু ঘুমের চোটে খাইনি। এই যে এতগুলো ওষুধ খেলাম, কত ওষুধ দিয়েছে ডাক্তারের।
তাও একটু কম দিয়েছে। পলিভিয়ানটার দামই বেশি নিয়েছে মনে হয়, 268 টাকা পলিভিয়ানের দাম। আমাকে ফাইলটা দে। এটা কাটতে হবে, আমাকে টেনে তুললেও মানে আমি উঠতে পারবো না, আমার চাষ শরীর দুর্বল লাগছে। হ্যাঁ এই ঢাকনাটা এটা গেল, ওষুধটা ঝাঁকি নে। আমি সব ওষুধ কেটে কেটে অভ্যস্ত হয়ে গেছি। একবার এটা ঝাঁকি নে, সরুর ওষুধ এনেছো। এটা ধুয়ে নিয়ে এসে দেবো ঢাকনাটা। ওই ঢাকনাটা ধুয়ে দিবে। কত করে? একটা কি লেখা আছে 10 ml, এখানে 10 ml লেখা আছে, 10 ml লেখা আছে। ভুলি না এবার খেতে কেমন খেতে নেই কেন? দারুণ খেতে, খারাপ না। এইটা মুখের স্বাদ ফেরাবে। কি তো কেন তোমার মুখ তেতো। ভালো লাগে তো, কি তো কই মুখে দাও, হাত দাও, মুখে দাও। কি লাউ গাছ বসাবা? কই তোমার লাউ কই আগে দেখি, লাউয়ের বীজ কই? ওরে বাবারে, ওইটা দিয়ে লাউ গাছ বানাবা? লাউ গাছ করে দিন হয় পাগলা, ওরে তো লাউয়ের ইয়ে। ছি 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 ছি, তুই মাটি ঘাটছিস? ছি ছি ছি, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। ওটা হয়েছে লাউ গাছ লাগানো, তাড়াতাড়ি ওটো। লাউ দিয়ে গেলে তো বেশ হয়ে গেছে, উঠতে বলেছি। তো এই যে এখন আমরা খাচ্ছি দই, তো দইটা টক আছে, তো ওই জন্য সোনুকে দিচ্ছি না। আমি দোকানে দই খেতে পারি না, খেলে কেমন একটা লাগে মানে, কিন্তু ঘরের পাতা দইটা আমি লবণ চিনি দিয়ে একটু এরকমভাবে খেতে ভালো, বেশ ভালো লাগে, খাই। আমার ফুগলি বকছে, হাওয়া দিচ্ছে। কোনো হচ্ছে বাবার মতো টক দই খেতে পারিস, আমি খেতে পারি না। দারুণ হবে, ওই জন্য বললাম খাস না, কেন বললাম বুঝতে পারলি? মার কথা শুনতে হয়। ওই যে এখান থেকে জল নেব। ঠাকুর প্রণাম করেছ? গোবিন্দ প্রণাম করেছ? হ্যাঁ করেছ? তো এই যে গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমার শরীরটা অনেকটা সুস্থ হয়েছে ওষুধ খেয়ে, বেশি বসে থাকতে পারছি না। আর এই যে আমার ফুগলি মজা দেখো, মহারানী এখন কাজু বাদামের কোটো নিয়ে বসেছে। মাকে বলেছে মা মা এখন একটা কিছু খেতে হতো, তো মা বলছে কি খাওয়া, বলছে কাজু বাদাম খাবো। তো কাজু বাদামের কোটো নিয়ে বসে গেছে মহারানী এবার খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েছে, কি শান্তি। শোনো তুমি তো সবাই দিদি যা খাবি তুই দই নয় দর না না। তো এই হচ্ছে ব্যাপার, কালকে হচ্ছে ভোট, তো ভোট তো দিবই। তো চলো ব্লগটা শেষ করি। ওয়েলকাম সি ইউ।